আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশের জন্য ফেসিবাদ একটি অভিশাপ। ২৪-এর এই ফেসিবাদের বিদায়ে বাংলাদেশ ফিরে পেয়েছে নূতন করে এক গর্বিত স্বাধীনতা। এই স্বাধীনতা রক্ষা করার জন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই স্বাধীনতা যদি আবার হাতছাড়া হয়ে যায়, আবার যদি ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশের গণতন্ত্র হরণ করে, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই আধিপত্যবাদী শক্তি যদি বাংলাদেশের রাজনীতিতে আবার প্রবেশ করে, তাহলে বাংলাদেশ আবার নূতন করে স্বাধীনতা হারাবে। আসুন আজকের জাতীয় প্রেস ক্লাবের এই আলোকচিত্র প্রদর্শনীতে আমরা ঐক্যবদ্ধ শপথ গ্রহণ করি। আর নয় ফেসিবাদ, আর নয় বাকশাল, আর নয় আওয়ামী দুঃশাসন। আসি গণতান্ত্রিক পদ্ধতির একটি বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই একটি মূল মঞ্চে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা স্বাধীনতা রক্ষা করব, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ব এবং খুনি হাসিনার বিচার বাংলাদেশের মাটিতেই করব, দৃষ্টান্ত স্থাপন করব। এবং এই ফেসিবাদী শক্তি জিয়া পরিবারকেও ধ্বংস করেছে, ধ্বংস করার আবার চক্রান্তে মেতে উঠেছে। আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। আপনি ভারত সফরে যাবেন না। ভারত বাংলাদেশের চিরদিনের শত্রু, জনগণের শত্রু, গণতন্ত্রের শত্রু। এই ভারত আপনাকে এবং আপনার এই দলকে আবার বিগত দিনের মতোই তারা ধ্বংস করে ছেড়ে দিবে। সুতরাং যারা ভারতের বন্ধু, তাদের কোনো শত্রুর প্রয়োজন হয় না। আজ আমরা শত্রুর কাছে কোনোভাবে আমরা সেখানে আর যাব না। আপনার চারপাশে ভারতীয় যে এজেন্ট, যে গুপ্তচর, যে দাস, যে গোলাম, যারা প্রতিদিন সকালে বিকেলে ভারতীয় গোমূত্র পান করে, ওই সমস্ত দুর্নীতিবাজ লম্পটদেরকে আপনি দল থেকে বহিষ্কার করেন। আপনার নিকটে, আপনার চারপাশে দেশপ্রেমিক জাতীয়তাবাদের আদর্শের সৈনিকদেরকে আপনি স্থান দিন। দেখবেন আপনার শাসন ক্ষমতা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আবার সঠিক সময় নির্বাচন হবে। সেই নির্বাচন জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে যে দলকেই ক্ষমতায় আনুক, সে দল ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করবে। আর যারা আসতে পারবেন না, তারা বিরোধী দলের সম্মানের আসনে থেকে দেশ পরিচালনা করবে। এরকম একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী এবং সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতির বাংলাদেশ উপহার দেওয়ার জন্যে আপনাদের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি। এবং এই আলোকচিত্র প্রদর্শনী জাতীয় প্রেস ক্লাবে যারা আয়োজন করেছে, আমরা তাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। জুলাই বিপ্লব সফল হোক, গণতন্ত্র আমরা সুসংহত করি, বাংলাদেশকে একটি ইনসাফের রাষ্ট্র গড়ি। আল্লাহ হাফেজ।